জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নমস্কার সকলকে। নিত্যকর্ম বিষয়ে ধারাবাহিক আলোচনা আমাদের চলছে। একটা দীর্ঘকালীন কর্মসূচি আমি নিয়েছি। আগের দিন আমি যে আলোচনা করলাম সেখানে চলছিল স্নান। 7 প্রকার স্নানের কথা আমি বলেছিলাম আগামী পর্বগুলোতে এই ওপরে ছোট ছোট আলোচনা করব। কি আলোচনা না, মন্ত্র স্নান কাকে বলে বা মান্ত্র স্নান কাকে বলে, ভৌম স্নান কি, আগ্নেয় স্নান কি ইত্যাদি। শাস্ত্র বলছে যে যথাক্রমে শাস্ত্র বলছে আপরিষ্টা ময় ভুবা স্নান উর্জিত ধাতনা মহেরনায় চক্ষুষে, এইরকম 4টি ঋক মন্ত্র আছে। এই 4টি বা 3টি বা 4টি মন্ত্রে কেউ যখন স্নান করছে সেটাই হচ্ছে মন্ত্র স্নান, অর্থাৎ সমন্ত্রক স্নান। আপরিষ্টাময় ভুবা স্থান উর্জিত ধাতনা মহেরনায় চক্ষুষম যোবা শিবতমনসস্তস্য ভাজয়তেনা উষতিরিব মাতর তস্মামরঙ্গমামো ভুজস্য ক্ষয়जिन्नतो आपो जनयताचन ओम मृतं च सत्यं च विहिता तपोसमद्यजायत रात्रजायत समुद्राणव ओम समुद्राणव विदद् विश्वस्यमितसोवसि ओम सूर्यश्चन्द्रमसौ धाता यथा पूर्वं कल्पयद्दिविञ्च पृथिवी अन्तरिक्षमतस्य। এই যে মন্ত্র, এই মন্ত্রে যখন আপনি নিজের মস্তকাদিতে শরীরে জল ছেটাচ্ছেন, এটা হচ্ছে মন্ত্র স্নান। সন্ধ্যা পদ্ধতি, সামবেদীয় সন্ধ্যা পদ্ধতি, যজুর্বেদীয় সন্ধ্যা পদ্ধতি বা ঋগ্বেদীয় সন্ধ্যা পদ্ধতিতে এই মন্ত্রটা একদম শুরুতেই আছে। এটা হচ্ছে মন্ত্র স্নান। এরপরের যে স্নানটা আছে সেটা হচ্ছে ভৌম স্নান। বলছে গঙ্গাদি মৃত্তিকার দ্বারা তিলক ধারণরূপ যে স্নান তাকে বলছে ভৌম স্নান। ভৌম ভূমি শব্দ থেকে ভৌম শব্দটি হয়েছে ভূমি বা ভূ, এখান থেকে ভৌম। তাহলে গঙ্গাদি মৃত্তিকার দ্বারা তিলক ধারণ রূপ যে স্নান সেটা হচ্ছে ভৌম স্নান। এবার বলছে সংস্কৃত ভস্ম, যে ভস্মটা বিধিবৎ তৈরি করা হয়েছে সেই সংস্কৃত ভস্ম দ্বারা শরীর লেপন হচ্ছে আগ্নেয় স্নান। মানে আপনি সংস্কৃত ভস্ম, গোময় ভস্ম ইত্যাদি যেগুলো হয় সংস্কৃত, সেই ভস্ম যদি আপনি শরীরে মাখেন তাহলে এই যে লেপন শরীরে, সেইটার যে স্নান তাকে বলা হয়েছে আগ্নেয় স্নান। এখন বলে দিয়েছে আপরিষ্টাদিভি মন্ত্রম মৃদালম্ভ্যঞ্চ পার্থিবম আগ্নেয়ং ভস্মনা স্নানং। তাহলে কি বলছে, আপরিষ্টাদিভি মন্ত্র স্নান। এরপরে বলছে মৃদালম্ভশ্চ পার্থিবম, অর্থাৎ এই মাটির গঙ্গাদি মৃত্তিকার যে তিলক সেটা হচ্ছে ভৌম স্নান বা পার্থিব স্নান, এবং আগ্নেয় স্নান হচ্ছে ভস্ম শরীরে মাখা, সেই উৎকৃষ্ট ভস্ম যেটা সংস্কৃত। এরপরে বলছে গো ক্ষুর উত্থিত ধূলির দ্বারা যে স্নান। ধরুন গোষ্ঠী আমি গেছি, সেই গরুর পায়ের খুরের ধুলোগুলো আমার গায়ে উড়ে এসে পড়ছে, এটা এক ধরনের স্নান। এটাকে বলছে বায়ব্য স্নান। সংস্কৃতে পরিষ্কার বলছে বায়ব্যম রজসা গবাম। আমরা দেখেছি ভাগবতে আছে, পুতনা রাক্ষসী যখন গোপালকে ধরছে, তারপরে তো তাকে ছেড়ে দিল, যখন তার শরীর নষ্ট হয়ে গেল, তখন ওখান থেকে যখন তুলে নিয়ে এলো গোপেরা, তারপরে মা যশোদা কী করছেন, গোশালা থেকে গরুর পায়ের ধুলো এনে ভগবানের গায়ে মাখাচ্ছেন। এটা একটা স্নান। এই যে স্নান, রজসা, অর্থাৎ এটা হচ্ছে বায়ব্য স্নান। এরপরে বলছে যে অদ্ভি সাতব বজ্যাভি, তারপরে বলছে কি রৌদ্র সমন্বিত বৃষ্টির জলে যে স্নান সেটা হচ্ছে দিব্য স্নান। অনেক সময় আকাশে দেখবেন রৌদ্র আছে অথচ বৃষ্টি হচ্ছে, মেঘের বৃষ্টি নয় কিন্তু রৌদ্র আছে কিন্তু বৃষ্টি হচ্ছে। শরৎকালে বেশি এই রকমটা দেখা যায়। এই যে স্নান একে বলে দিব্য স্নান।
এরপরে বলছে বারুণং চাবগাহশ্চ, বলছে যে জলে ডুব দিয়ে নিমজ্জিত হয়ে যে স্নান তাকে বারুণ স্নান বলে। বরুণ থেকে বারুণ, বারুণ স্নান বলে। মানসং বিষ্ণু চিন্তনম, এবং বিষ্ণু ভগবান বিষ্ণুকে, ভগবান বিষ্ণুর পাদ পদ্মকে স্মরণ করা, এটা হচ্ছে মানসিক স্নান। কেননা ভগবান, আমরা যে মন্ত্রটা বলি বিষ্ণু পাদার্ঘ সম্ভূতে গঙ্গে, অর্থাৎ গঙ্গার উৎপত্তি হচ্ছে বিষ্ণুর পায়ের আঙুলের থেকে, বৃদ্ধাঙ্গুষ্ঠ থেকে। এই নিয়ে পুরাণের অনেক কথা বা একটা ঘটনা আছে। তো যাই হোক, বিষ্ণুর পায়ে গিয়ে গঙ্গাজি লুকিয়েছিলেন, পরে সেখান থেকেই আবার তিনি উৎপন্ন হয়ে প্রবাহমানা। তো এই বিষ্ণুর পদ কমলকে চিন্তনের দ্বারা গঙ্গা স্নান হয়ে যায়, মানসিক স্নান বলে, যেহেতু চিন্তন করছি তাই হচ্ছে বিষ্ণুর পদকমল মানসিক স্নান হয়ে যাচ্ছে। এই হচ্ছে 7 প্রকার স্নানের কথা শাস্ত্র বলছে। শাস্ত্র বলছে যে মন্ত্র স্নান আবার 2 রকম হয়। যে মন্ত্র স্নানের কথা আমি বললাম, যে আপরিষ্টেতি ইতি ঋগ্বেদস্য মন্ত্রত্রয়েণ, 3 রকম মন্ত্র আছে, 3টি মন্ত্র আছে ঋগ্বেদের। সেই 3 মন্ত্রে যে মন্ত্রে জল ছিটিয়ে যে স্নান তাকে বলছে মন্ত্র স্নান। এই মন্ত্র স্নান হচ্ছে আবার দ্বিবিধ, একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে আভ্যন্তরিক। বলছে এরপর একটা বৈষ্ণবদের একটা স্নানের কথা আমরা পাচ্ছি বশিষ্ঠ সংহিতায়। বলছে অনন্তাদিত্য সংকাশম বাসুদেবম চতুর্ভুজম শঙ্খচক্র গদা পদ্ম মুকুটং বলমালিনম দ্বাদশার্ণবঞ্জিত গতম ধ্যায়েৎ নারায়ণম বিভুম। অর্থাৎ অনন্ত, আদিত্য, সংকাশ, বাসুদেব চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্ম মুকুটধারী, বনমালী, দশদল পদ্মাধীষ্ট বিভু নারায়ণকে চিন্তা করিবে। এই যে চিন্তন, এটাও এক ধরনের স্নান। তাহলে কীরকম নারায়ণকে চিন্তা করব? যিনি অনন্ত, আদিত্য মতো প্রভা সম্পন্ন, যিনি হচ্ছেন বাসুদেব, যার 4টি হাত, শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে আছেন, মাথায় মুটক আছে, দশদল পদ্মের ওপরে অধিষ্ঠান করছেন, সেই রকম নারায়ণকে চিন্তা করবে। বিশ্বসার তন্ত্রে, বিশ্বসার তন্ত্রে বলছেন আকাশস্থ পুণ্ডরীকাক্ষ মূর্তিমান প্রভুকে স্মরণ ও তৎ পদ বিনিসৃত উতক ধারা সমস্তকে পতিত হচ্ছে। এই তিনি ব্রহ্মরন্ধ্র দ্বারা স্বদেহে প্রবেশ করছেন, এইরূপ চিন্তা করিবে। তার দ্বারা দেহগত সর্বপ্রকার মল খালিত হয় এবং তৎক্ষণাৎ সাধক বিগত পাপ থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ হয়। দেখুন, মন্ত্রস্থান যে আমি 2 প্রকার, এই যে বললাম যে 2 রকম, একটা হচ্ছে বাহ্যিক, একটা অভ্যন্তরীণ। পূর্বে যেটা বলেছি সেটা হচ্ছে বাহ্যিক মন্ত্রস্নান, ঋগ্বেদের 3টে বা 4টে মন্ত্রের দ্বারা। এইখানে যেটা বলা হলো সেটা কিন্তু হচ্ছে মানসিক, হচ্ছে মন্ত্রস্নান। আপনি মনে মনে এই যে বিষ্ণুর মন্ত্রটা পড়ছেন, যে অনন্তাদিত্য সংকাশং বাসুদেবম চতুর্ভুজাম, এই মন্ত্র পড়ে আপনি বিষ্ণুকে চিন্তা করছেন, এবং তার দ্বারা যে স্নান হচ্ছে পুণ্ডরীকাক্ষ কে স্মরণ করতে করতে, সেই স্নানটা হচ্ছে অন্তঃকরণে, অর্থাৎ অন্তরে মন্ত্র স্নান। আর এবার দেখুন, শাক্তদের মধ্যে একটা স্নান আছে, সেটা কীরকম? সেখানে বলছে হে দেবী, এটা যেটা বললাম আগেরটা সেটা বৈষ্ণবদের মত বললাম। এখন হচ্ছে শাক্তদের এই রকম আছে যে হে দেবী, বাহ্য মানে বলছে স্নান প্রকার দ্বিবিধ বাহ্যাভ্যন্তর ভেদত আন্তরং স্নাতমত্যন্তম রহস্যমপি সাদরাৎ কতয়ামি ভবদ্ধস্তে চতুর্বর্গ ফলাপ্যয়ে
সংবিত্রয় মনুস্মৃত্য চরণত্রয় মধ্যত সব্রন্তং সচিদানন্দম প্রবাহম ভাবগোচরম বিমুক্তি সাধনং পুংসাং স্মরণাদ্দেব যোগিনাম তেন প্লাবিত জ্ঞানম ভাবয়েত ভবশান্তয়ে। বলছে হে দেবী, বাহ্য ও অভ্যন্তর স্নান দ্বিবিধ, মানে স্নান বাহ্যিক স্নান এবং অভ্যন্তরীণ স্নান, এটাকে দ্বিবিধ। এটা কোথায় বলছে না, শ্রী পঞ্চমীতে। এবার বলছে চরণত্রয়ের মধ্যস্থিত, চরণত্রয় মাথায় রাখবেন, এই 3 চরণ, এটাই সেই বলিরাজার বামন অবতারের কথা। চরণত্রয়ের মধ্যস্থিত সম্বিত্রয়ের অনুসরণ করিয়া সংসার বিনাশে এবং যোগী পুরুষের মুক্তি সাধন ভাবধিগম্য যে চিদানন্দ প্রবাহ অমৃত ধারা শ্রাবিত হইতেছে। একটা যোগের, একটা যোগ সাধনা, কত নিত্য কর্ম। এই যে 10 টাকার বইগুলো হয়, আমরা এটাগুলোকে হেলাফেলা ভাবি। এই সামান্য একটা নিত্যকর্ম বই, এই বইগুলোর মধ্যে কত গূঢ় তত্ত্ব আছে আমরা জানি না। আমরা এখানে ওখানে ছুটে বেড়াই, খালি বিরাচারী পুজো করে লাফালাফি করি। বিরাচারী পুজোকে আমি অত্যন্ত সম্মান করি, যেহেতু আমি ঠাকুর নিগমানন্দজির আশ্রিত। কিন্তু আমার বেসিক যদি না থাকে, তাহলে লাফালাফি করে কিচ্ছু হবে না। এইগুলো পড়লে একা বসে চোখ থেকে জল আসবে। কত গভীর একটা 10 টাকার নিত্যকর্ম পদ্ধতি বইয়ের মধ্যে ভাব। বলছে মানে যোগ সাধনা, অধমুখী সহস্রদল পদ্ম, তার নিচে গুরুপাদ পাদপদ্ম, সেটা ছাতার মতো সহস্রদল পদ্ম ধরে রয়েছে, যেখানে এই যে অমৃত ধারা সেখান থেকে আসছে। বলছে শ্রাবিত হইতেছে চতুর্বর্গের, অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষের হেতুভূত অতি গুহ্যতম সেই আন্তর স্নান সাদরে তোমার নিকট বর্ণনা করছি। হ্যাঁ, শিব ভগবান শঙ্কর তিনি মাকে বলছেন এই কথা। ভবশান্তির অর্থাৎ জন্ম মৃত্যু নিবারণ রূপ শান্তির নিমিত্তে সেই ভাবগোচর সচিদানন্দ প্রবাহ অমৃত ধারায় আত্মাকে প্লাবিত চিন্তা করিবে। অর্থাৎ সহস্রসার থেকে যে সুধা ক্ষরণ হচ্ছে, সেই সুধা দ্বারা আমি অভিস্নাত হচ্ছি, এইটা চিন্তা করবে। এটা শাক্তদের মত। আবার দেখুন, শৈব মতেও কিন্তু অভ্যন্তরীণ স্নান, আমি বৈষ্ণব মতে অভ্যন্তরীণ স্নান বললাম, শাক্ত মতে বললাম। এবার শৈব মতে কি বলছে? শিবাগমে বলছে মনে মনে মূল মন্ত্র দ্বারা প্রাণায়াম করিয়া সর্বত্র বিহিত মানস স্নান আচরণ করিবে। মনসা মূল মন্ত্রেণ প্রাণায়াম পুরস্বরম কুর্বিত মানস স্নানম সর্বত্র বিহিতশ্চ যৎ। এইটা করতে বলছে মূল মন্ত্রে প্রাণায়াম। অথচ পুজোয় বসে আমরা চিৎকার চেঁচামেচি যতটা করি, প্রাণায়াম কিন্তু তার থেকে অনেক কম করি। পুজোতে 4-5 বার প্রাণায়াম করার কথা বলা আছে, আমরা কোনো রকম একবার, তাও ঠিক করে নাকের কাছে বুড়ো আঙুলটা নিয়ে যায়, এই ধরি হয়ে গেল প্রাণায়াম। এই নাকটাকে একদম বন্ধ করে দিতে হবে, এখান দিয়ে কোনো বায়ু বেরোবে না, বন্ধ একদম টেসে, এখান দিয়ে না নিতে হবে, দুটোই বন্ধ করে দিতে হবে, কোনো বায়ু বেরোবে না, তবেই তো কুম্ভক, ব্যাঙের মতো কুম্ভক হওয়া। কিন্তু আমরা কি করি আমরা এই হাতটা ধরলাম, এখানে একটু ধরলাম, এখান দিয়ে ঠিক শ্বাস পড়ছে, তাহলে প্রাণায়াম হলো না। তো বলছে মূল মন্ত্রে প্রাণায়াম করলে তোমার মানসিক স্নান হয়ে যাবে, এটা শৈবদের মত, শিবাগমে বলছে। এবার গন্ধর্বতন্ত্রে এই স্নান বিষয়ে বলছে। দেখুন, প্রত্যেকটি শাস্ত্র কিন্তু নিত্যকর্মকে নিয়ে আলোচনা করেছে। বলছে স্নানঞ্চ দ্বিবিধম প্রক্তম সন্ধ্যা চ ত্রিবিধা স্মিতা
आभ्यन्तरं भवेद्देवी बाह्यमानसमेव च मानसं वै भवेत् स्नानं ज सदा शुद्ध्यमानस स्पर्शलेपादिके वापि निर्विकल्पो सदैव हि बाह्यमन्त्रेण सम्प्रत्य मान्तरं शृणु साम्प्रतं प्रागुक्तक्रमयोगेन प्राणायामो परो बुध शक्तिं परशिवेनैव संयम्य विधानत तदुद्भवामृते सस्य निमज्ज पुनरेव हि। এটা এখানে গান্ধর্বতন্ত্রে কি বলছে? স্নান ত্রিবিধ, তিন প্রকার। সন্ধ্যা ত্রিপ্রকার। দেবী আভ্যন্তরীণ বা অভ্যন্তরীণ, বাহ্য ও মানস, এই তিন প্রকার স্নান। গন্ধর্বতন্ত্রের মধ্যে মানসিক স্নান, বাহ্যিক স্নান এবং অন্তঃকরণের স্নান। বলছে যিনি সব সময় শুদ্ধ চিত্ত হয়ে মানসিক স্নান করেন, মন্ত্রাদি উচ্চারণ, গঙ্গা জল, মৃত্তিকা স্পর্শ, লেপনাদি অথবা সর্বদা নির্বিকল্প দ্বারা বাহ্য স্নান হইয়া থাকে। বলছে যিনি যার চিত্ত শুদ্ধ তাহারই মানস স্নান হয়। কথাটা বুঝবেন, চিত্ত শুদ্ধ, তার মনের মধ্যে কোনো কুভাবনা, কুচিন্তা এগুলো নেই, তার ঈশ্বর চিন্তাই সবসময় রয়েছে, সবসময় শাস্ত্রার্থ করছেন, শাস্ত্র পড়ছেন, শাস্ত্র জানছেন, এই রকম ব্যক্তি হচ্ছেন মানসিক স্নান করেন। মন্ত্র উচ্চারণ, গঙ্গার জল, মৃত্তিকা স্পর্শ, মৃত্তিকা শরীরে লেপন অথবা সর্বদা নির্বিকল্প দ্বারা বাহ্য স্নান হয়। আর প্রাণায়াম পরায়ণ পণ্ডিত ব্যক্তি পুনরায় শক্তিকে পরম শিব সহ স্থাপন করে তাহাদিগকের পরম সঙ্গম উদ্ভূত অমৃত শরীরে নিজেকে ডুবাতে পারলে সেটা হচ্ছে অভ্যন্তরীণ স্নান। এটাও কিন্তু বেশ একটা জটিল বিষয় গন্ধর্বতন্ত্রে। সাধারণ মেধা এগুলো ঢুকবে না। কত শক্ত জিনিস দেখুন, আরেকবার পড়ছি। বলছে তুমি প্রাণায়াম করবে, প্রাণায়ামের সময় কি করবে না, তুমি চিন্তা করবে যে কুলকুণ্ডলিনী, সেখানে যে শক্তি আছেন এবং পরম শিব আছেন, তাদের সঙ্গমে দ্বারা যে অমৃত সলিল উৎপন্ন হয়েছে, যে জল উৎপন্ন হয়েছে, সেই সলিলে তুমি নিমজ্জিত আছো। কুলকুণ্ডলিনীতে যে পরম শিব এবং পরম শক্তি, পরমাশক্তি রয়েছেন, তাদের মিলনের ফলে যে জল উৎপন্ন হয়েছে, সেই জলে, সেই অমৃত সলিলে তুমি নিমজ্জিত আছো। এই চিন্তাটাই হচ্ছে মানসিক স্নান। খুব কঠিন বিষয়। তো এই পর্যন্ত আমি আজকে আলোচনা রাখলাম। এরপরে স্নান নিয়ে আরও অনেক কিছু আলোচনা আছে। নিত্য স্নানের ফল, মন্ত্র স্নানের দ্রব্যাদি, তারপরে স্নানের সংকল্প না করে নিত্য নৈমিত্তিক কাম্য, এই কোনো স্নান করলে সেই ফল হয় না, ফল হয় না, এগুলো নিয়ে আরও বিস্তৃত আলোচনা করব। আর আমি জানি না এগুলো আপনাদের ভালো লাগছে কি না, তবে আমি একটা প্রয়াস রাখলাম, আজ হোক কাল হোক, কেউ যদি একজনও যদি শোনে, আচরণ করে, আমার ভালো লাগবে। জয় গুরু, নমস্কার সকলকে।